তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। ঠিক না? মালিককে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার, আওয়াজ দিয়ে মন খুলে প্রাণ উজাড় করে আল্লাহর জন্য গান। আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে, তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা করেছেন কে? আরো জোরে আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদেরকে আজকের জন্য সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর দ্বীনি কিছু কথা শোনার পরে মানার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। সর্বপ্রথম আমরা দোয়া করি আমাদের এই বাংলাদেশে যারা বৃষ্টির কারণে পানিবন্দী হয়ে আছে, আল্লাহ পাক অতি দ্রুত যেন তাদের মুক্তির বন্দোবস্ত করে দেয়। আল্লাহ পাক তাদের হালত যেন ভালো করে দেয়। আল্লাহ পাক আমাদের দেশের পরিস্থিতি যেন ভালো করে দেয়। ভাইরা আমার, আমি আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটার উপরেই মুখতাসর কিছু কথা, এরপরে পর্যায়ক্রমে আলোচকরা আসবেন। আনিসুর রহমান আশরাফি সাহেব আপনাদের অত্যন্ত পছন্দের মানুষ, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, উনিও আসবেন, আপনাদেরকে দিল খোলাসা কথা শোনাবেন। আমিও আপনাদেরকে দিলের থেকে কিছু কথা বলার ফিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই কথাগুলো যেন আমাদেরকে বুঝার এবং আমাকে সহ আপনাদের সকলকে মানার নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে ইনসান বানিয়েছেন। এই সৃষ্টির ভিতরে আল্লাহ পাক অনেক কিছু সৃষ্টি করেছেন। গোটা আসমান আর জমিন, সাত আসমান সাত জমিনে যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাতের ভিতরে আল্লাহ পাক সবচাইতে দামি বানিয়েছেন ইনসানকে, অর্থাৎ আমাদেরকে। আমরা ইনসান, মানুষ। আমাদেরকে বলা হয় আশরাফুল মখলুকাত, মানে সকল মখলুকাতের ভিতরে সবচাইতে আশরাফ, দামি, ভদ্র, সভ্য, শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সম্মানিত। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা প্রশ্ন করি, বলেন তো, আল্লাহ পাক বলতেছেন ইনসান সবচেয়ে দামি, মখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আপনি আপনার ডানে বামে সামনে পিছনে একটু নজরটা বুলায় দেখেন তো, মানুষের সুরতে যত মানুষ দেখা যায়, আসলেই কি এরা মানুষ না জানোয়ার? আপনারা বুঝেন না এই কথা। মানুষের সুরতে অধিকাংশ মানুষ আমরা দেখতে পাই,
কিন্তু বাস্তবিক অর্থে কি মানুষ দেখি না অধিকাংশই হায়াওয়ান আর জানোয়ার দেখি? আপনি দেখেন সমাজের চতুর্দিকের হালত দেখেন, মানুষের গুণ ছিল কি আর মানুষ হচ্ছে কি, মানুষের গুণ ছিল কি, মানুষ করছে কি। আল্লাহ পাক ইনসানকে দামি বানিয়েছেন, এর অন্যতম একটা কারণ হইল আমাদেরকে আল্লাহ পাক একটা বিবেক দিয়েছেন, সুস্থ বিবেক। যে বিবেক আল্লাহ গরুকে দেন নাই, যে বিবেক আল্লাহ হায়াওয়ান জানোয়ারকে দেন নাই, যার কারণে হায়াওয়ান জানোয়ার কোনো ফিকির করে কাজ করে না। পশু পশুকে মারে, পশু পশুকে খায়, যেখানে মন চায় সেখানে জেনা ব্যভিচার করে। অর্থাৎ জেনা ব্যভিচার তো তাদের ব্যাকরণে নাই, যার সাথে মন চায় মেলামেশা করে, যেখানে মন চায় মিলেমিশে করে। এটা পশুর গুণ, এটা পশু করে। কিন্তু আপনি যদি এখন বর্তমান সমাজের দিকে তাকান, আপনি দেখবেন পশু যেরকম যেখানে মন চায় সেখানেই মেলামেশা করে, কিছু মানুষ নামের জানোয়ার আছে যেখানে মন চায় সেখানেই গরু ছাগলের মতো মেলামেশা করে। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক না? তাহলে সব জায়গার হালত এরকম। নাম দিয়েছে ইনসান, কাজ করতেছে হায়াওয়ানের। হায়াওয়ান গরু ছাগল জানোয়ার কুকুর বিড়াল শুয়োর যেভাবে জায়গায় জায়গায় যেখানে মন চায় খায়, যেখানে মন চায় পায়খানা করে, যেখানে মন চায় মেলামেশা করে, একটা একটার গায়ের উপরে উঠে, আজকে ইনসানও যেখানে মন চায় খায়, যেখানে মন চায় হাগে, যেখানে মন চায় জেনা ব্যভিচার করে। তাহলে বলেন তো, যার ভিতরে হালতটা এরকম, ওরে কি ইনসান বলা যায়? ওরে কি মানুষ বলা যায়? এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো না, তার চাইতেও, বলেন না, তার চাইতেও খারাপ। কেন? একটা গরু, একটা কুকুর, একটা ছাগল, একটা হায়াওয়ান জানোয়ার, আপনারা বলেন আল্লাহকে ডাকে কি ডাকে না? ডাকে না? আচ্ছা বলেন তো, মুরগি যে ডাকে আমরা শুনি কুকুরুত্তু, কিন্তু আসলে কি সে কুকুরুত্তু ডাকে না আল্লাহকে ডাকে? ব্যাং ঘ্যাঙো ঘ্যাঙো ডাকে না, আল্লাহকে ডাকে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু একমাত্র আল্লাহ পাকের জিকির করে। কিন্তু ইনসান ও আল্লাহর জিকির বাদ দিয়া নেতার জিকির করে। ইনসান আল্লাহর জিকির বাদ দিয়া পীরের জিকির করে। ইনসান এমন এক জাতি যে আল্লাহকে ভুলে গিয়া যে তারে একটু মাল দেয় ও তার জিকির করা শুরু করে দেয়। হালতেই যদি হালতটাই হয় তো আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো হায়াওয়ানের মতো না, তার চাইতেও চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? শিক্ষার জোরে, ডিগ্রির ভারে, সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে দেয় যে ঘুষের টাকা। আর শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আছে না নাই? তাহলে যার ভিতরে ইনসানিয়াতের গুণ নাই, আছে হায়াওয়ানিয়াতের গুণ, আল্লাহ বলেন ও হায়াওয়ানের চাইতেও খারাপ, নিকৃষ্ট। অথচ আল্লাহ পাক বিবেক বিবেচনার, বুদ্ধি বিবেচনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন। এ কারণে আমরা ফিকির করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। এটা ইনসানের দামি হওয়ার অন্যতম গুণ, আল্লাহ সুস্থ বিবেক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আশরাফুল মাখলুকাত হলো ইনসান, আবার তার ভিতরে সবচেয়ে দামি হলো মুমিন। আমরা তো মুমিন নাকি? কথা কয় না? আলহামদুলিল্লাহ। নাকি মুমিন নিজেরে বলতেও দ্বিধা লাগে?
দ্বিধা লাগে? আছে, একদল আছে যারা নিজেদেরকে মুমিন পরিচয় দিতে দ্বিধা করে, কোন জায়গায় গেলে নিজে খাঁটি ইসলাম পালন করে এটা বলতে দ্বিধা করে, শরীয়ত মানার যে আগ্রহটা এটা প্রকাশ করতেও দ্বিধা করে, বরঞ্চ শরীয়ত মানতেও দ্বিধা করে। আছে একদল, এরা মুমিন, অথচ একটা ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে কত বেশি, কত বেশি। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর তওয়াফ করে একবার, বাইতুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ ঘর এটা দামি না কম দামি বলেন তো? দুনিয়ার ভিতরে সব যত ঘর আছে সব ঘরের চেয়ে দামি ঘর হলো বাইতুল্লাহ। যার কারণে এই বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাত যদি কেউ পড়ে তো 1,00,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন নি আওয়াজ দিয়ে। 1,00,000 রাকাতের সওয়াব বাইতুল্লাহ নামাজ পড়লে। লেকিন বাইতুল্লাহ যদি কেউ গুনাহ করে তো একটা গুনায় 1,00,000 গুনাহ হয় না, কিন্তু ইবাদত যে করবে একটা ইবাদতে 1,00,000 ইবাদত, এক রাকাত 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ, কত পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, সবচেয়ে আদি ঘর, যে ঘর আদম পয়গম্বর প্রথম নির্মাণ করেন, এর আগে ফেরেশতারা বানায় রাখছিলেন, এরপরে ইব্রাহিম নবী, এরপরে আমাদের পয়গম্বর। এটা যুগে যুগে মানুষ সারা জিন্দেগি ভর প্রত্যেকটা সেকেন্ড এই ঘর তওয়াফ করে, প্রত্যেকটা সেকেন্ড। একটা সেকেন্ড খালি যায় না যে আল্লাহর ঘর ওই সময়টা তওয়াফের বাইরে আছে। আপনারা করোনার সময় দেখেছেন মানুষ যেতে পারে নাই তওয়াফ, মানুষ 2-1 জন করে, ওদিকে উপর দিয়া আল্লাহ পাখিদেরকে তওয়াফ করার জন্য পাঠায় দিয়েছে। এটা আপনারা দেখেন নাই ভিডিও ফুটেজ? তওয়াফ করতেছে, পাখি তওয়াফ করতেছে। আবার এই বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে আরেকটা ঘর বাইতুল মামুর, ওখানে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। তা বাইতুল্লাহ শ্রেষ্ঠ ঘর, সর্বপ্রথম ঘর। এই ঘর যদি কেউ তওয়াফ করে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক ওই বান্দাকে মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন নিষ্পাপ থাকে, এই ঘর তওয়াফ করার পরে আল্লাহ পাক তারে এমন নিষ্পাপ বানায় দেয়। করেছেন কেউ তওয়াফ? কারা কারা আল্লাহর ঘরে গিয়েছেন হাত উঠান, আল্লাহ তাদেরকে কবুল করো। আর যারা যায় নাই আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করো। যারা গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো। যারা বলেন আমিন। একটু চেষ্টা করবেন, নিয়ত করবেন ভাই। অনেক টাকা কামাইলেন, জায়গা কিনছেন, ফ্ল্যাট কিনছেন, গাড়ি করছেন, সব করছেন, কিন্তু আল্লাহর ঘরটা দেখেন নাই। আপনার মতো নালায়েক আর কেউ নেই। আপনি এই জন্য একটা ব্যাংক বানাবেন, বানায়া প্রত্যেক দিন আপনার ইনকাম থেকে 10 টাকা পারেন রাখবেন, 20 টাকা পারেন রাখবেন, 100 টাকা পারেন রাখবেন, আপনার বেতন থেকে রাখেন। আপনি নিয়ত করেন আল্লাহ কেমনে ভরে দিবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন। আপনি খালি নিয়ত করেন, আল্লাহ যাওয়ার ফয়সালা করে দিবে ইনশাআল্লাহ। যাওয়ার খেয়াল আছে? কথা কয় না, নিয়ত আছে? নিয়ত যাদের আছে আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন, না যাদের নাই তাদের ব্যাপারে তো বলার কিছু নেই। তো এই ঘর যদি কেউ তওয়াফ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই না, তোমরা একের পর এক তাবিউ, রাসূল শব্দ ব্যবহার করছেন তাবিউ, অর্থাৎ অনুসরণ করো, করতে থাকো, করতে থাকো। মানে আল্লাহর ঘর বারবার তওয়াফ করতে থাকো, বারবার করতে থাকো। কেন? বলে কেউ যদি আল্লাহর ঘর বারবার তওয়াফ করে তো আল্লাহ তার গুনাহ মাফ করে, রিজিকও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ঘর বেশি বেশি তওয়াফ করলে কি হয়? গুনাহও মাফ হয়, রিজিকও বেড়ে যায়। যার রিজিক নাই ও যদি বাইতুল্লাহ তওয়াফ করে তো আল্লাহ তার রিজিকে বরকত দান করবে, গুনাহ তো মাফ হবেই। এটা হলো বাইতুল্লাহ তওয়াফের ফজিলত। তার মানে এই ঘরটা কত দামি। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ কাবা। এই কাবাটা এমন পবিত্র ঘর যেই ঘরে মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন কোন মুমিন যদি এই বাইতুল্লাহর মধ্যে ঢুকে যত বড় অপরাধী হোক না কেন, আমি আল্লাহ পাক ওই বান্দাকে বাইতুল্লাহ ঢোকার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ একদম নিরাপদ বানায় দিলাম। এখানে ঢোকা মানে বান্দা নিরাপদ। ওই জায়গায় কোনো অপরাধীকেও ধরা জায়েজ নাই, কোনো অপরাধীকেও ওই জায়গায় শাস্তি দেওয়া জায়েজ নাই। ওখান থেকে বের করে তারপরে শাস্তি দেওয়ার নিজাম।
আল্লাহ পাক এত দামি ঘর বানাইলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করে, বারবার তাওয়াফ করে আর বাইতুল্লাহর দিকে তাকায়। আল্লাহ নবী বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় মনে মনে বলেন আর ডাক দিয়া বলেন, হে কাবা, তোমার ঘর, তুমি ঘরের দাম আল্লাহর দরবারে অনেক বেশি, তুমি বাইতুল্লাহর দাম আল্লাহর দরবারে অনেক বেশি, যার কারণে কোনো উম্মত যদি তোমাকে তাওয়াফ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একদম নিষ্পাপ বানায় দেয়। কিন্তু হে বাইতুল্লাহ কাবা, তুমি জানো তোমার কাছে মানুষ আসলে একদম নিষ্পাপ হয়ে বাড়িতে যায়, কিন্তু তুমি বাইতুল্লাহ চাইতেও এই ইমানদার গুনাহগার বান্দাদের দাম আমার মাওলার দরবারে কোটি গুণে বেশি। একটা বান্দা, একটা ইমানদার, একটা দুর্বল মুমিনের দামও আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল কাবা বাইতুল্লাহ, এই কাবা বাইতুল্লাহর চাইতেও একজন আদনা থেকে আদনা মুমিনের দাম আল্লাহর দরবারে বেশি। এই জন্য কোন ইমানদারকে অন্তরে কষ্ট দেওয়া বাইতুল্লাহ ভাঙার সমান অপরাধ। একটা মানুষের অন্তরে কষ্ট দেওয়া এটা অনেক অন্যায়, অনেক অন্যায়। কেমন অন্যায় বলে, বাইতুল্লাহ ভাঙলো যেরকম কষ্ট, যেরকম অন্যায় মুমিনের অন্তর ভাঙাও ওরকম অন্যায়। তার মানে ইমানদারের দাম কত বেশি। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হক দিয়েছেন দুইটা। কয়টা হক? কয়টা হক? মানে কি? অধিকার। হক হলো দুইটা। এক নম্বর হুকুকুল্লাহ, দুই নম্বর হুকুকুল ইবাদ। আল্লাহর হক, দুই নম্বরে বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হলো নামাজ পড়া, আল্লাহ পাকের হক হলো রোজা রাখা, আল্লাহ পাকের হক হলো সুন্দর মতো ইবাদত বন্দেগী করা, হজ করা। কোন বান্দা যখন আল্লাহর হক নষ্ট করে, অর্থাৎ নামাজ আদায় করে না, কোন বান্দা যখন আল্লাহর হক নষ্ট করে রোজা রাখে না, আমার মাওলায় যদি যায় ওই বান্দা এই সমস্ত অন্যায় করে আল্লাহর হক নষ্ট করার পরেও আমার আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? আচ্ছা, অনেক বান্দা আছে, অনেক বান্দা যারা নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ চাইলে এটা দিতে পারে কি পারে না? বলেন পারে। আপনি নামাজ পড়েন না, এটা আল্লাহর হক নষ্ট করছেন। এখন আল্লাহর কাছে যদি আপনি বুঝেন, আল্লাহ যদি আপনারা ক্ষমা করে, আমার কি বলার আছে? আপনি আমার 1 লক্ষ টাকা মারলেন, 1 লক্ষ টাকা মারলেন, আমি আপনারা মাফ করে দিলাম। এখন আরেকজনের কি বলার আছে? বলেন আমি মাফ করে দিছি, তো তোমার কি? আল্লাহ কয় ও নামাজ পড়ে নাই, আমি মাফ করে দিছি, তোমার সমস্যা কি? এটা আমার হক, আমি মাফ করে দিছি। এটা আল্লাহর হক, হুকুকুল্লাহ। দুই নম্বরে একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক যখন নষ্ট করলেন, আল্লাহ পাক চাইলেই মাফ করতে পারে, কিন্তু কোন মুমিন যখন কোন বান্দার হক নষ্ট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোশ্চিন কালেও কোনোদিন মাফ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হাত্তা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহাদাত বরণ যারা করে, ভাই শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলেন এরা বিনা হিসাবে জান্নাতি, মরার সাথে সাথে জান্নাতি। এরা জীবন্ত, মরতে দেরি, শহীদদের জান্নাত যেতে দেরি হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদদেরও কোন শহীদ যদি কারো হক নষ্ট করে, আল্লাহ তারে মাফ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা! কোন শহীদ যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, সে যদি কোনো বান্দার হক নষ্ট করে যায়, ওই হকের জবাব দেওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। কত বড় কথা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবা আজমাইনদেরকে, একবার সাহাবাদেরকে প্রশ্ন করছেন রাসূল, এরকম মজমায় আপনারা যেরকম বসা, আমি বসা, আপনাদের সাথে কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা মজমায় সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, এই তোমরা কি জানো মুফলিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করতেছে, তোমরা কি জানো দেউলিয়া কাকে বলে? দেউলিয়া কারা? আমরা বলি না দেশ দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ শুনাই সম্পদ সব শেষ, খেয়ে ফেলছে, এই লোক ফকির হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো দেউলিয়া কারা? তো সাহাবারা বলতেছেন, মালাহু দিরহাম ওয়ালা দিনার ওয়ালা মাতা, অর্থাৎ যে সমস্ত মানুষের দিরহাম নাই, দিনার নাই, সম্পদ নাই, জায়গা জমি নাই, কিচ্ছু নাই, এরাই তো দেউলিয়া। স্বাভাবিকভাবে
এটাই তো বোঝা যায় যার কিচ্ছু নাই সেই দেউলিয়া, ফকির, মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের দৃষ্টিতে দেউলিয়া সে যার কাছে সম্পদ নাই। তোমাদের দৃষ্টিতে দেউলিয়া সে যার কাছে সম্পদ নাই, মাল নাই। কিন্তু আমি বলি দেউলিয়াকে শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেউলিয়া সে। বলে কে? খুব খেয়াল করে শুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেউলিয়া তারা, কিছু মানুষ কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, ওই বান্দাটা নামাজ নিয়ে উপস্থিত হবে, কিছু বান্দা রোজা নিয়ে উপস্থিত হবে, কিছু বান্দা জিকির নিয়ে উপস্থিত হবে, কিছু বান্দা হজ নিয়ে উপস্থিত হবে, কিছু বান্দা পাহাড় সমান ইবাদত নিয়ে উপস্থিত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ইবাদত, বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে উপস্থিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন আল্লাহর বান্দা তার কাছে আসবে, খুব বুঝেন, একজন আল্লাহর বান্দা তার কাছে আসবে, এসে ডাক দেয়া বলবে, ও ভাই, তুমি জমিনের মধ্যে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো, আমাকে ধোঁকা দিয়েছো, আজকে আমি ওই ধোঁকার বদলা নেওয়ার জন্য তোমার সামনে দাঁড়ায় গেলাম। আর এক আল্লাহর বান্দা এসে ডাক দেয়া বলবে, ভাই তুমি আমাকে ওজনে কম দিয়ে ঠকাইছো। আর এক আল্লাহর বান্দা এসে বলবে, আমি বিপদে পড়েছিলাম, তোমার কাছে সাহায্য চেয়েছি, তুমি আমার কাছে ঘুষ আবদার করেছো। আমি তোমার কাছে ধার চেয়েছিলাম, তুমি আমাকে 1000 টাকা দিবা, বিনিময়ে 1000-এ 100 টাকা সুদের কারবারি চেয়েছো। এই যে আমার হক তুমি নষ্ট করেছো, আজকে সেগুলো ফেরত দাও। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, এই যে পাহাড় সমান ইবাদত বندگی নিয়ে যেই বান্দা আল্লাহর দরবারে উপস্থিত হবে, প্রথম বান্দাকে এই বান্দা কি দিবে? তার সঙ্গে মিথ্যা কথা বলেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এখন সে কি বলে শোনো। মিথ্যা কথা বলার অপরাধে এই বান্দার যত নামাজের ইবাদত আছে, এই বান্দাকে সব নামাজের ইবাদতগুলো দিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। দেখেন এই বান্দাটা কত উপকৃত হইল। আর এদিক দিয়ে এই বান্দা সারা জিন্দেগি নামাজ পড়েই সে সব শেষ করে দিল। মাআযাল্লাহ, কত বড় ধমকির কথা। এখন আর এক বান্দা এসে ডাক দিয়া বলবে, আমার সঙ্গে ধোঁকাবাজি করেছো, আমাকে আঘাত দিয়েছো, নামাজের ইবাদত যেহেতু তোমার কাছে নাই, তুমি একটা কাজ করো, রোজার সকল ইবাদত আমাকে দিয়ে দাও। আরেক বান্দাকে রোজার ইবাদতগুলো দিয়ে দিবে। আরেক বান্দাকে যত যাকাতের ইবাদত আছে সবগুলো সওয়াব দিয়ে দিবে। আরেক বান্দাকে যত অন্যান্য আমল আখলাকগুলো আছে এগুলো সব দিয়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত গুনাহগার বান্দাগুলো একটা একটা করে ইবাদত নিতে 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 সারা সবাই জান্নাতি হয়ে যাবে। আর এই বান্দা হাজার হাজার রাকাত নামাজ নিয়ে, হাজার হাজার রোজা, হাজার হাজার যাকাত, হজ, এগুলা সব নেওয়ার পরেও দিতে 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 ফতুর হয়ে তারপরে অবশেষে আমার আল্লাহ বলবেন, যাও যাও, আজকে তোমার জন্য জান্নাতের দরজা খোলা নাই, চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। কত বড় ধমকি, কত বড় ধমকি, কত বড় কথা, কত বড় কথা। একটু ফিকির করেন। আপনারা মনে করেন বান্দার হক মানে তার জায়গা মারা? না। হক নষ্ট করা মানে জায়গা মেরে খাওয়া, এটাই না। হক নষ্ট করা মানে অনেক কিছুতে বুঝায়। যেমন হক নষ্ট করা দুই ভাবে হয়। আমি আজকে আসার আগে কালকে রাত্রে আমার দাইয়ান সাহেব বলছে যে কমিটি বলেছে একটু হক নিয়ে কথা বলেন, তার মানে এই এলাকায় হক নষ্ট করার প্রবণতা বেশি। আমি সচরাচর এই হক নিয়ে আজকেও ওয়াজ করতেছি আপনাদের সামনে। কেন? ওই কালকে রাতে আমরা বলছে, আমি বলছি ঠিক আছে দেখি যাই, যা আল্লাহ বলায় বলি। তার মানে বুঝলাম আপনাদের এই এলাকায় এই হক নষ্ট করার প্রবণতাও আছে, আবার সুদের কারবারিও আছে। আওয়াজ অনেক জোরে, তার মানে এটা খুব বেশি চলে। কিন্তু আমি এই কথা বিশ্বাস করতে চাই না যে আপনারা এখানে যারা আছেন আপনারা হক নষ্ট করেন, এটা আমি বিশ্বাস করব না। যদি করেনও আল্লাহ জানে মজমায় বসার বরকতে দূর করে দেয়। যদি সুদের কারবারি করেনও মজমায় বসার বরকতে আল্লাহ যেন দূর করে দেয়। নাহলে আমি কেন এই ওয়াজ করব? বলছে দেখেই করতেছি। তাহলে দেখেন হক দুই ভাবে নষ্ট হয়। এক নাম্বার হইল বান্দার সম্পদের হক নষ্ট করে। সম্পদের, কিসের? সম্পদের। কথাগুলো গুরুত্বপূর্ণ বুঝেন। এক নম্বরে সম্পদের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়।
দুই নম্বরে সম্মানের মাধ্যমে বান্দার হক নষ্ট হয়। সম্পদ যেরকম কারো জায়গা মেরে খাইলেন, জায়গা মেরে খাইলেন। আমাদের দেশে আরে সুবহানাল্লাহ কি বলবেন, ওই ক্ষেত জায়গা কিনছে, এখন একজন জায়গা কিনছে গ্রামে, থাকে হোম না থাকে না, থাকে ঢাকায়, কিন্তু জায়গা কিনছে 3 শতক, যে গ্রামে একটু থাকুক। এখন যার পাশের জায়গা কিনছে এই বেচারা গ্রামে থাকে, এর যে পাওয়ার, এই পাওয়ারের ঠেলায় প্রতিনিয়ত যখনই ক্ষেত চাষ করে তখনই 1 ইঞ্চি করে করে ঢুকে আরেক বেটার জায়গায়। আমি কি কথাটা বুঝাইতে পারলাম আপনাদেরকে? এটা বাস্তব না অবাস্তব? তো আমাদের গ্রামের বাড়িতে জায়গা আছে আল্লাহর রহমতে অনেক। তো এখন আমি বাড়ি যেহেতু আব্বা করছে, তো আমি একদিন হুট করে আব্বারা জিজ্ঞাসা করলাম, বাবা বাড়ি করছেন জায়গা এত ছাড়ছেন কে? কি করব, জায়গা না ছাড়লে মামলা মোকদ্দমা কত ঝামেলা। কেন? হেরা খালি কিছুদিন পর পর 1 বিঘা করে আমাদের ভিতরে ঢুকায়, এজন্য চিন্তা করছে 2 হাত ছাড়ি, বা যতটুক দরকার তুই নে। এই যে যতটুক দরকার তুই নে, এই ছাড়ার প্রবণতা যার আছে কিয়ামতে সে অনেক সফল কাম। আর যে আরেকজনের জায়গায় 1 বিঘা 1 বিঘা করে ঢুকে, এই 1 বিঘা করে নেওয়ার যে কি মজা, এটা আল্লাহ হারে হারে টের পায়। এজন্য খালি মানুষের জায়গায় মারার ধান্দা করেন না। আমিন দিয়া মাপে, আমিন রে আগেই 10,000 টাকা দিয়ে দিছে, ভাই একটু ঢুকাই দিও। কি আছে? আছে। এই যে সম্পদের মাধ্যমে বান্দার হক নষ্ট করা, সম্পদের মাধ্যমে। আরেকটা হইল ঘুষ খাওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করে, সুদ খাওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করে, ওজনে কম দেওয়ার মাধ্যমে বান্দার হক নষ্ট করে, আবার মিথ্যা কথা বলে ঠকানোর মাধ্যমে বান্দার হক নষ্ট করে। এগুলো হইল বান্দার সম্পদ কেন্দ্রিক হক নষ্ট করা। কাকা থাক থাক, কাকা বসেন বসেন, মুরব্বী বসেন না, বসেন। এমন ভাবে লাগান যেন ওনাদের দেখতে কষ্ট না হয়। অনেকদিন পরে এরাও ওলামা একরামদের আলোচনা পাইছে, তো ভিডিও করতেছে। আপনাদের একটু কষ্ট হইলেও শুনেন, কারণ আজকের এই মাহফিল কালকে আপনারা পাবেন। যখন দেখবেন যে আপনাদের এই বয়ানটা ইউটিউবে গেছে, হাজারো মানুষ দেখতেছে, আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগবে না? যে আমাদের এলাকার মাহফিলটা, এই মাহফিল আমি নিজে ছিলাম, ওখানে যাবার কমেন্ট করবেন যে আমি নিজে বসে বাস শুনছি। তো সুতরাং একটু কষ্ট মেনে নেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান। এখানে আসার সময় কতগুলো যুবক আমার আগায় নিয়ে আসলো, এনারা কোথায়? এনাদের দায়িত্ব হলো যারা দাঁড়ায় থাকবে তাদেরকে বসায় দেওয়া। এত সুন্দর আয়োজন করছে আলহামদুলিল্লাহ। যুবকরা প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে অনুযায়ী আপনারা বলেন তো আয়োজন কি দুর্বল না সবল? আলহামদুলিল্লাহ। আমার কাছে তো, আমি তো মনে করছি মনে হয় অনেক বছরের ওয়াজ, তাকায় দেখলাম প্রথম বার্ষিক, তার মানে এরা ট্যালেন্ট এবং এরা যথেষ্ট যোগ্য। কারণ প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে কেমন হয় জানেন? স্টেজ হয় 10 জন বসা যায় না, ফ্যান বক্তাই পায় না, শ্রোতা পাবে কোন। এটা হলো প্রথম বার্ষিক। আর পোস্টার হয় 1 কালারের, তাও 22 আর 24। এখানে তো বিশাল বড় পোস্টার করছে, তাও 4 কালার, আবার 8 পেপার। তা আলহামদুলিল্লাহ এই যুবকেরা যথেষ্ট পরিশ্রম করে আন্তরিকতার সাথে আপনাদেরকে বন্দোবস্ত করে দিছে। আপনারা তাদের জন্য বলেন একটা মারহাবা। আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেয়, এদেরকে নামাজি বানায় দেয়, এদের জন্য দোয়া করবেন।